ইউক্রেনীয় ড্রোনের বড় এক ঢেউ আছড়ে পড়ল রাশিয়ার রাজধানী মস্কোয়। আর তা ঠেকাতে গিয়ে চরম হঠকারিতা আর বিশৃঙ্খলার মুখোমুখি হল খোদ রুশ সামরিক বাহিনী। গত বৃহস্পতিবার ভোরের এক হামলাকে যুদ্ধ শুরুর পর মস্কোর উপর সবচেয়ে বড় ড্রোন হামলা হিসেবে বর্ণনা করা হচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যম CNN-এর এক প্রতিবেদনে উঠে এসেছে মস্কোর রাস্তায় সেই চরম নাটকীয় ও অগোছালো প্রতিরক্ষার চিত্র, যেখানে দেখা যায় ব্যস্ত মহাসড়কে সাধারণ যানবাহন চলাচলের মাঝেই কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র নিয়ে ড্রোন লক্ষ্য করে গুলি ছুড়ছেন রুশ সেনারা। সবচেয়ে বড় বিপত্তি ঘটে যখন একটি রুশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত করতে ব্যর্থ হয়ে উল্টো নিজেদেরই একটি তেল সংরক্ষণাগারে আছড়ে পড়ে। মুহূর্তেই বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে চারপাশ, আকাশে ওড়ে বিশাল ধোঁয়ার কুণ্ডলী। স্টকহোম ইন্টারন্যাশনাল পিচ রিসার্চ ইনস্টিটিউটের অস্ত্র বিশেষজ্ঞরা একে রাশিয়ার আত্মঘাতী গোল হিসেবে আখ্যা দিয়েছেন। বিশ্লেষকদের মতে একই সঙ্গে ঝাঁকে ঝাঁকে ড্রোন পাঠিয়ে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অতিরিক্ত চাপের মুখে ফেলার এই ইউক্রেনীয় কৌশল বেশ সফল। 2024 সাল থেকে রাশিয়ার ভেতরে দূরপাল্লার ড্রোন হামলা বহুগুণ বাড়িয়েছে ইউক্রেন। সেন্ট পিটার্সবার্গ থেকে শুরু করে মস্কোর কেন্দ্রস্থল কোথাও এখন আর নিরাপদ নয়। এই ড্রোন আতঙ্কের কারণেই এবার মস্কোর রেড স্কোয়ারে ঐতিহ্যবাহী বিজয় দিবসের কুচকাওয়াজ সীমিত করতে বাধ্য হয় পুতিন প্রশাসন। প্রদর্শন করা হয়নি কোনো বড় সামরিক সরঞ্জামও। নিজেদের আকাশ প্রতিরক্ষার এই বড় ধরনের সীমাবদ্ধতা এখন রাশিয়ার সামরিক পরিকল্পনাকারীদের গভীর চিন্তায় ফেলে দিয়েছে। ইউক্রেনের এই লাগাতার ড্রোন কৌশল প্রমাণ করছে যুদ্ধ এখন আর কেবল সীমান্তের ওপারে নয়, বরং রাশিয়ার দুই বৃহত্তম শহরের দোরগোড়ায় এসে কড়া নাড়ছে। নাফসা সামিয়া, ঢাকা টুডে।